আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মোটামুটি হলো বাতাস আছে এবং আকাশও অনেক ভালো। মরিয়মের স্কুলে যখন থেকে আসার সময় বৃষ্টি, বোরকা টোরকা মরিয়মের ড্রেস ভিজে গেছে। মন মানসিকতা বেশি একটা ভালো না, সেই জন্য হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তবে আমি আপনাদের সাথে সবসময়, আপনারা হয়তোবা ভিডিও দেখতে 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 আমাকে পরিবারের মতো মনে করেন, বা রেগুলার যারা কমেন্ট করে তাদেরকে আমার পরিবারের মতো মনে হয়। তো কমেন্টগুলো দেখে মনে হয় যে সব কথা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। হয়তো সব কথা শেয়ার করা সম্ভব না। যারা আমার সাথে কথা বলে, অনেক আন্টিরা, অনেক আপুরা কথা বলে, তাদের সাথে হয়তোবা একটু একটু শেয়ার করা হয়। তাছাড়া হয়তোবা শেয়ার করা হয় না ভিডিওর মাধ্যমে। কারণ কিছু কিছু মেয়ে আছে যে ওরা এইটা নিয়ে না ঠাট্টা, হাসি, তামাশা এগুলো মনে করে। ওরা আমাদের জীবনটা কোনো জীবনই মনে করে না। আমরা যে ডিভোর্সি মেয়েদের যে একটা কষ্ট, হ্যাঁ, এরা না এটা হেসে উড়ে দেয় যে এদের লাইফে কোনো কষ্ট নেই। এরা অনেক ভালো আছে, এই যে খাইতেছে, চলতেছে, বাজার টাজার করতেছে, এরা অনেক ভালো আছে। কিন্তু বলি যে একটা ডিভোর্সি মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, তখন বাবা মারও হলো মাথার বোঝা হয়ে যায়, ভাই, আত্মীয় স্বজন সবারই মাথার বোঝা হয়ে যায়। তো এটা না তোমরা বুঝবা না যে তাদের মনের মধ্যে কি কষ্ট। হ্যাঁ, তো এই দুই একজন মেয়ে আছে এরকম যে আমার কথাগুলো শুনে এমনভাবে কথা বলে, এমনভাবে কমেন্ট করে যে কি বলবো, বলার ভাষা নাই। এই জন্য কমেন্টের কোনো কানে কথা এখন হলো কানেই নেই না। কি বলে বলুক, কে কি, যেটা উত্তর দেওয়ার মতো সেটা উত্তর দেয়, না দেওয়ার মতো নেই। তো আরেকটা কথা বলি, সেটা না বললে নয়, আমি আসলে না সত্য কথাগুলো সবার সামনে আনতে পারতেছি না। কারণ আমি যদি সত্য কথাগুলো এখন সামনে আনি, তাহলে আমি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাব। সেটার আমার অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, হয়তো বা অনেকেই জানতে চায় বা অনেকেই শুনতে চায়। হ্যাঁ, তো আমি আসলে সত্যি কথাগুলো আমি সামনে আনতে পারতেছি না, বা এটা আমার জন্য অনেক বড় একটা হলো জীবনে ধাক্কা, বা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো দিন শেষ এটাই বলবো যে কেউ কখনো যেন ডিভোর্সিরা বাবার বাড়িতে না থাকে। সামর্থ্য অনুযায়ী, তাদের অনুযায়ী তারা যেন হলো বাড়িতে না আসে। তারা যেন বাইরে কিছু একটা করে, গার্মেন্টস হোক বা মানুষের বাসায় কাজ করে হোক, তারা যেন বাইরে খায়, বাইরে থাকে। যদি বাচ্চা থাকে, সে বাচ্চা সহ। তো এমন কিছু ঘটনা আমার সাথে ঘটতেছে, বা এমন কিছু ব্যবহার আমার সাথে করা হচ্ছে, সেটা আমি পারতেছি না বলতে, পারতেছি না হলো নিজের মধ্যে রাখতে। হ্যাঁ, তো এটা শুধু তারাই বুঝবে যারা ডিভোর্সি। আর কিছু মেয়ে মানুষ আছে যে খুব তাড়াতাড়ি কথাগুলো বুঝে, যে কষ্টগুলা। কিছু কিছু ছেলেরাও আছে বুঝে, তবে কিছু কিছু বলার নাই। আমি এত কিছু করি, এত বাজার টাজার এত কিছু করি, আপনারা সবাই দেখেন। এটা আপনারা হয়তো বা ভাবেন যে আপু অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে, মা বাবার সাথে হাসে, ভিডিও করে, অনেক ভালো আছে। না রে বোন, আমি অন্তত পক্ষে আমি ভালো নাই। কারণ আমার এখনো পর্যন্ত আমি 2 টাকা ক্যাশ করতে পারি নাই। আমার মেয়েটার ভবিষ্যৎ কি আমি তাও জানি না। যা ইনকাম করি সব কিছু হলো ফ্যামিলি, আমি সহ সবার পিছনেই শেষ হয়ে যায়। তো যতটুকু লাগে ততটুকুই তো করি, তার বেশি তো কিছুই করি না। আর আমার যে ইনকাম অনেক তাও না, সীমিত। হয়তো বা 1 মাস খেয়ে তারপরও শর্ট পড়ে, এরকম ইনকাম। হ্যাঁ, তো 14-15 মিনিটের ভিডিও দেখে হয়তো বা অনেকেই ভাবে যে ভালো। আর কিছু কিছু মানুষ খুব
বুঝে নেয় যে না এনার মধ্যেও কষ্ট আছে। হ্যাঁ, তো আমি আমার ফ্যামিলির জন্য কি করতেছি না করতেছি সবাই আপনারা দেখতেছেন, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি। কিন্তু আমি দিন শেষে যে পরিবারটা থেকে আমার বাবা মা বা আত্মীয় স্বজন সবার কাছ থেকে অবহেলিত, এটা হয়তো বা আপনাদের কাছে, এটা আপনাদের আমি বুঝতে দেই না, কখনোই বুঝতে দেই না। এই যে একটা কথাই বললাম না যে আমি আসলে সত্যটা বলতে পারতেছি না, মানে সত্যটা বললে আমার অনেক বড় বিপদ হবে, বা আমি বাড়িও ছাড়তে পারতেছি না, সেটা আমার একটা সন্তান আছে, বা আমার ইনকামের লাইনটা আমার গ্রামেই, শহরে না। ঠিক আছে, তো এই জন্য বলি যে আল্লাহ যেন কখনো কাউরে এই যে এত বাজেভাবে মানে কপাল না দেয়, আর কখনো যাতে কোনো বোনের যাতে ডিভোর্স না হয়, বা হলো বাবার বাড়িতে না থাকে। ডিভোর্স তো মানুষ সাধে দেয় না, বা কখনো হলো ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়ে আসে না, কোনো না কোনো ইয়া থাকে। বা আর আমি তো ডিভোর্স দেই নাই, সে আমাকে তালাক দিছে। এখন এই কথাটা আমি অনেক আগের ভিডিওতে বলছিলাম যে আমাকে তালাক দিছে, কয় তোর দোষ আছে বিধায় তো তোকে তালাক দিছে। ভাই শুনেন, একটা হলো কি যে মানে সবারই দোষ থাকে। অন্যায়টা অন্যায়টা যখন ধরায় দেয় তখন বলে কি যে এর দোষ। যেমন এখন আমার সাথে অন্যায় করা হচ্ছে, আমি এত কিছু করতেছি, আমার সাথে অন্যায় করা হচ্ছে, এখন যদি সেটা আমি বলতে যাই আমার সাথে ঝগড়া লাগবে, রেগুলার প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া লাগবে, আর আমি প্রচুর পরিমাণে অশান্তির মধ্যে থাকবো। যেটা ঝগড়া না করে যেমন অশান্তির মধ্যে আছি, তার থেকে বড় অশান্তির মধ্যে থাকবো তখন হলো প্রতিবাদ করতে যায়। ঠিক আছে, তো আরেকটা কথা আমি বলি, সেটা আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি ছাড়বো, সেটা 1 বছর 6 মাস যেটাই লাগুক, আমার হলো সব কিছু ঠিকঠাক করে বা সব কিছু ইয়া করে, হয়তো বা এর আগের ভিডিওতে বলছিলাম, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এটা মিশা কথা বা মিথ্যা কথা, এরকম কিছু না। আমি যদি এখন বাইরে যাই বা বাইরে থাকি, সব কিছু টিয়া করেই তো আমাকে যাইতে হবে। বা এখন যদি বাইরে যাই, এখানে আরেকটা কথা আছে, মানুষ অনেক বাজেভাবে কথা বলে, বা অনেক এমনিতে আমরা সমাজে একটা খারাপ চোখেই, মানে ডিভোর্সিরা সবসময় খারাপ চোখেই থাকে সবার। এখন একটা বাচ্চা নিয়ে যদি বাইরে যাই, তখন এটা সেটা হ্যান ত্যান অনেক কথাই বলবে। তো যদি যাইতে হয় তাহলে তো বিয়ে শাদী বা এরকম কোনো সিদ্ধান্ত নিতে হবে, বা কিছু না কিছু একটা করতে হবে। হ্যাঁ, যেহেতু আমার লাইফটা অনেক বড়, বা অনেক একা যে এই ইয়াটা কেটে দেওয়া বা সময় পার করা এটা সম্ভব না। তো সব কিছু সিদ্ধান্ত নিয়ে সব কিছু করে, সেটা হলো যা দরকার, যেহেতু আমার একটা বাচ্চা আছে, তার কিছু ভবিষ্যৎ বা সব কিছু চিন্তা ভাবনা করে সব কাজ করতে হয়। হুটহাট করে কোনো কাজ করা সম্ভব না, কোনো কাজ করা মানে করাও যাবে না, ঠিক না? তো আমি চাই যে আপনারা আমার মতো কেউ পেটে পেটে গুমসে মরার থেকে প্রতিবাদ করুন। কিন্তু আমি এত সাহসী, আমি সব কথা সবার মুখের উপরে বলি, কিন্তু আমি সব কিছু এখন প্রকাশ করতে পারতেছি না। যদি আমি বাড়ি ছাড়ি বা আমি বাড়ি থেকে যাই, বা আমি আমার মেয়েটাকে নিয়ে আমি একলা থাকি, বা কখনো হয়তো বা যদি আপনারা আমার পাশে থাকেন, আমি সব কিছু ক্লিয়ার করবো, সব কিছুই তুলে ধরবো, সব কিছু মানে সব, যে কোথার থেকে কি হয়েছে। হয়তোবা সব কিছু আমি বলি নাই এখনো পর্যন্ত, কিছু কিছু বলছি, যেটা অনেকেই প্রশ্ন করেন, এই জন্য কিছু কিছু বলছি। কিছুটা মানে যেটা 3 ভাগের 1 ভাগ বলছি, এখনো 2 ভাগ আছে, যেটা অনেক বড় আকারের। হ্যাঁ, তো সবাই শুধু আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ওর জন্য আমি কিছু একটা করতে পারি। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি কিছু করি নাই, বা কিছুই না, আমি বাবার বাড়িতে আছি, আমার ঘরটাও পর্যন্ত নাই। তো এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে? এর থেকে আর একটা বাচ্চার লাইফে বড় কষ্ট কি হতে পারে? আমার মেয়ে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, আম্মু আমাদের যদি এখন বের করে দেয় তাহলে আমরা কোথায় থাকবো?
এরকম কিছু প্রশ্ন করে আমার মেয়ে, যেহেতু যথেষ্ট একটু হলো বুঝে, তো যদি যাওয়ার দরকার হয় সব কিছু সিদ্ধান্ত নিয়েই হলো যাব। সেটা হয়তো বা অনেক দেরি হবে, কিছু দিন বা কিছু মানে মাস এরকম। তো আর দয়া করে আপনারা 15-16 মিনিটের ভিডিও দেখে কেউ পুরো জীবনটার হলো বানায় ফেলবেন না, যে এটা এরকম মানে খুব সুখী আছে বা এরকম মানে খুব আছে। ঠিক আছে, অনেকেই ভালোভাবে নেয় এই জিনিসগুলো বা বুঝে। আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, মানে ইউটিউবে কাজ করি, সেহেতু আমাদের জীবন সম্পর্কেই তো আমরা হলো কি করি, কি খাই, কি করতেছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতেছি, মানে সব কিছুই হলো এটা। আপনারা শুধু আমার ভিডিও না সবার ভিডিওতেই দেখবেন যে এই জিনিসগুলাই তারা রেগুলার কি করতেছে, ডেইলি কি করতেছে সেটাই তুলে ধরে। হ্যাঁ, তার মার সাথে কী হচ্ছে, তার বোনের সাথে কী হচ্ছে, তার বাবার সাথে কী হচ্ছে, তার বউয়ের সাথে কী হচ্ছে, তার স্বামীর সাথে কী হচ্ছে, এটাই তুলে ধরে ভাই। তা আমরা তো এই জিনিসগুলো নিয়ে ভিডিও করি, তাহলে আমরা যদি তুলে ধরি আমাদের অপরাধটা কোথায়? আর আরেকটা কথা বলবো যে বাবা মা হলো ছেলের দিকেই টান হয় বেশি। আর যে সন্তানটার হলো তেল আছে মাথায়, হ্যাঁ, তাকে প্রাধান্য দেয় বেশি। আর যার মাথায় তেল নাই, যার কিছুই নাই, তাকে কখনো হলো অতটা গুরুত্ব দিবে না। তুমি কি করো করো, তুমি কি করো, মানে অতটা নাই যে তাকে কিছু গুছায় গাছায় দিতে হবে। যেমন আমার বাবা মা আমি আমার বুদ্ধি দিয়ে যা করব তাই। এরা বলবে না যে মেয়েটাকে কিছু একটা করে দেই, বা এটা করা যাবে না, বা এটা দিয়ে এটা কিছু একটা করে দিব, যে তোমার একটা মেয়ে আছে বা তোমার ভবিষ্যৎ আছে, এরকম না। যেমন আমার বাবা মা, এটা কিন্তু আমার বাবা মাকে দিয়ে আমি উদাহরণ দিলাম। তো এখন দেখা যায় যে আমার তো কিছু নাই, তাহলে আমাকে কেনই বা এই ধরনের কথা বলবে যে তোমাকে এটা যা কামাই করি তা তো সবাইকে নিয়ে শেষই করতেছি। তা এখন থেকে সিদ্ধান্ত নিছি যে ভিডিও কীরকম হয় হোক, আপনারা আমাকে সাপোর্ট করেন বা না করেন, আমার ভিডিও দেখেন বা না দেখেন, আমি নিরুপায়। আমি এত কিছু আর তুলে ধরতে পারবো না বা ভিডিও করতে পারবো না, বা এত কিছু যাদের জন্য এত কিছু করতেছি, দিন শেষে তারাই আমাকে লাথি মারতেছে বা তাদের কাছ থেকে আমি অবহেলিত। অতএব তাদের জন্য এত কিছু না করাই ভালো, ঠিক না? যে আমার সবটা দিয়ে যাদের জন্য এত কিছু করতেছি, দিন শেষে আমার জন্য এক ফোঁটা তাদের চোখের পানি পড়ে না, আমার মনের কথাগুলো তারা বোঝার চেষ্টা করে না, বা আমি কি চাচ্ছি বা আমি কি করতে চাচ্ছি সেটা তারা কখনোই বুঝে না। তো এখন থেকে এই ধরনের ভিডিও আসবে যে আমি যেটা যখন খাবো, যদি কচু পাতা খাই, কচু পাতায় আমি যদি লালমনিরহাটে যাই সেটাই, আমি যদি বসে থাকি সেটাই, মানে আমি যা পাবো তাই। আমি যাদের জন্য এত কিছু করতেছি, যে আমি ভালো কিছু দেখায় আমি যদি ভালো উপরে উঠতে পারি, তাহলে তাদেরও ভালো, আমারও ভালো। একটা যদি ভিডিওতে ভিউ মনে করেন যে 20,000 30,000 হয়, তাহলে তো সেখান থেকে একটু টাকা বেশি আসে। আর যদি 1,000 2,000 1500 1200 হয়, তাহলে তো সেখান থেকে, তো সেই জিনিসগুলো যদি ভালো ভালো কিছু তুলে ধরি, বেশি বেশি কিছু তুলে ধরি, তাহলে ভিউ বেশি হয়। আর যদি কম কিছু তুলে ধরি, ভিউ কম হয়। তা আমি যদি তাদের জন্য এত কিছু করে আমি যদি টাকা ইনকামের বেশি করতে চাই, তারা যদি আমাকে বলে যে তুই ডাবে, তুই নিচে নাম, তোর জন্য আমাদের কোনো এক ফোঁটা চোখের পানি, তোর জন্য কোনো আফসোস বা কোনো কিছু নেই, তাদের জন্য তো আমার দৌড়ায় লাভ নাই। তারা যদি আমাকে পিছনে টানে, আমি তাদের জন্য দৌড়াচ্ছি, তাহলে তো তাদের জন্য আমার দৌড়ায় কোনো লাভই নেই। তা এখন থেকে আমি বলে দিলাম, আজকে আমি এখন থেকে যা পাবো আমি তাই ভিডিওতে ছাড়বো, তাই করব। আপনারা এতে আমাকে যদি সাপোর্ট করেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না করেন, সেটা আমার জন্য কিছু করার নাই।
আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার মেয়েকে পাঠাইছে, রিজিকও পাঠাইছে। কারণ আমার জন্য যে ভাবতেছে না, আমার জন্য যে ভাবে না, তার জন্য আমার ভেবে কোনো লাভ নেই। সেটা বাবা হোক, মা হোক, সন্তান হোক, স্বামী হোক, যেই হোক, ঠিক আছে? তো এখন থেকে যা পাবো সেটাই ভিডিওতে তুলে ধরবো বা সেটাই করব। এবং আরেকটা কথা বলি যে আমি খারাপ কিছু ভিডিও বানাবো না, বা খারাপ কোনো কথা বা খারাপ কোনো ভিডিও আমি বানাবো না, ঠিক আছে? তো এটা আপনাদের জানায় রাখলাম। তো আমার কথাগুলো ঠিক কি না এটাও হলো বলবেন। আর যাদের ভালো লাগবে না আমার ভিডিও এবং আমাকে বা আমার ফেসকে বা আমার কথাকে, তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইবও করার দরকার নেই, আমার ভিডিও দেখার দরকার নেই, এবং আমাকে বাজে কথাও বলার দরকার নেই। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য। তো বেশি কিছু বলতে পারতেছি না, কারণ একটা মানুষের উপরে অনেক চাপ, অনেক কিছু আমি হয়তো বা ভিডিওতে দেখাই না বা দেখাতে পারি না। তো অনেক কিছু মেনটেন করে আমাকে চলতে হয়। তারপর দিন শেষে আমাকে মানে এমন আঘাত করা হয় যেটা আমার আমার সহ্য করতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি বলতে পারি না। ঠিক আছে, এতটুকুই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।